কালকে তো তোমরা দেখলে ভিডিওতে যে আমার দেওরের ছেলের থ্যালাসেমিয়া, তো বৃহস্পতিবার দিনই এই ভিডিওটা করা ছিল। ওই দিনকেই যে মানে শুক্রবার দিন ভিডিওটা পোস্ট করেছি, তো ওই দিনকেই সব কাজকর্ম করেছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, যদিও ওই থ্যালাসেমিয়ার ভিডিওটা 6 মিনিট মানে সবাই দেখেছে, তো এর জন্য এই ভিডিওগুলো আমি আর দিইনি। তো এখন বাজে 10টা, সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকের ভিডিওতে আর বলতে পারিনি। তো ভেলুড়ে যাওয়ার হাতে গোনা আমাদের হাতে মাত্র আর একটা দিন বাকি আছে। তো পৌষ সংক্রান্তি, আমরা হচ্ছি কিন্তু বাঙালি। আমরা তো ছোট থেকে মা বাবা মানে বাবার বাড়িতেও যা শিখেছি, এসে শাশুড়ি মায়ের কাছেও একই সেম জিনিস শিখেছি। আমাদের তো পৌষ সংক্রান্তির মধ্যে ঘর ঝাড়তে হয়, ল্যাপাপুচি করতে হয়। তারপরে সংক্রান্তির দিন আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে দেখিনি, ওই যে সূর্যকে পিঠে দেয়। তো বুধবারে মনে হয় সংক্রান্তি, যদিও আমরা বাড়ি থাকবো না, পৌষ মাসে তো কোথাও যেতে নেই, কুকুর বিড়াল বাড়ির থেকে তাড়াতে নেই। তো কিছু করার নেই, আমাদের আর কিসের পৌষ মাস আর কিসের চৈত মাস, ওই সারা বছরই আমার হসপিটাল জীবন। তবু ভাবি বাড়িতে আছি, লেপা পুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে যাই। তো কালকে দিদিদের বাড়ির থেকে যে গোবর এনেছিলাম, তো কালকে আর লেপতে পারিনি, আজকে সব লেপবো। যেহেতু রান্না আমার হয়ে গেছে, কিন্তু দেখো যতই লেপাপুচি করি আর যাই করি, মনটা কিন্তু আমার সেই দেওরের ছেলে আর জায়ের কাছেই রয়েছে। কারণ আমিও তো মা হয়ে গেছি, তাই না? আর এই ভুক্তভোগী তো আমি আজকে 14 বছর ধরে, তোমরা সবটাই জানো। আশা করি তোমরা আমার বিএমটির পরেই 1 বছরে মানে 16 মাসে সবটাই তোমরা জেনে গেছো। তো নতুন করে আর কিছু বলার নেই, কাজ করছি। আবার আমার যা মাঝে মধ্যেই ফোন করছে, আমি বলেছি তুমি যখন মন চাবে তুমি তখনই ফোন করবে। তো যাই হোক, আমি বলেছি আবার তোমাকে আমি কিন্তু শুক্রবারে ফোন করব। আর শনিবারে ডাক্তারের কাছে যাবে, অবশ্যই আমি শনিবারে ফোন করব আমার জায়ের কাছে। কী থ্যালাসেমিয়া এটা আমারও না জানতে পারলে মনের ভিতরে আকুপাকু হচ্ছে, মানে একটা টেনশান যে কি ভালো জিনিস তো না, এটা একটা খারাপ জিনিস, তোমরা তো জানোই। তো যাই হোক, তোমরা কমেন্টে বলেছো যে আমাদের মানে এই শ্বশুরবাড়িতে থ্যালাসেমিয়া মানে কেরিয়ারের বংশ, একদম বাস্তব কথা, কিন্তু সেটা কেউ মানে আর না মানে আর কি করা যাবে। তো এইদিকে ঘর ল্যাপা হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো ওই যে এগুলো কালকের জামা কাপড়, আজকে জামা কাপড় ছিল সকালবেলা, সব কাচাকুচি করে বিনীতাদের বাড়ি রোদ্রে দিয়ে গেছি। ঘরটাও ঝেড়েছিলাম হালকা করে, মানে বুধবার দিনকে, তো আমি ভিডিও করতে পারিনি। ভাবলাম যতই বাড়ি না থাকি, যতটা পারি করে ধুয়ে যাই, কিন্তু যাওয়ার আগ দিয়ে বেশি কাজ করলেও আবার শরীরটা খারাপ হয়ে যাবে জল ঘাটলে। কিন্তু বলে না, আমরা ছোট থেকে দেখে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন অভ্যাস হয়ে গেছে। তো সেই সব সংক্রান্তি পুজো পার্বণ আসলে আমাদের করতে মনই চাই। তো বিনীতাদের বাড়ি দেখো কি সুন্দর টানা রোদ এসছে, সব কিছু বেশ শুকিয়ে যায় মেলার সঙ্গে সঙ্গে। আর দিদির সাথে বেশ একটা মজার ব্যাপারে গল্প করছিলাম আর কি, ওই মুখের মেকআপের ব্যাপারে। আজকে তো তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ারই করতে পারিনি, একটু তরকারি করেছিলাম আর লাউ ডাল করেছিলাম। তো আবার যাব মাঠে ফুল তুলতে, তো ওইদিকেও একটা টেনশান, মা আসবে, আবার নিরামিষ। আর আমরা কিন্তু সংক্রান্তির আগে রান্নাঘরে যা বাসন থাকে সব কিন্তু বের করে মাজি আর কি। তো আমার পরপর কয়েকদিন নিরামিষ যেহেতু মা আসার পরে, তো ভাবছি একবারে যত দেখো রান্নাঘরের আরও 1 গামলা বাসন ছিল, তো সব মানে বাসন আজকেই মেজে ফেলবো, কালকের থেকে নিরামিষ। আবার 1 বালতি গোবরও রয়েছে। তো ভাবছি গোবরটা যখন রয়েছে, গোবর থাকলেই না আমার না ভীষণ লেপাপুচি করতে মন চায়। তো ভেবেছিলাম যে এখন আর লেপবো না, বাড়ি এসে লেপবো। তো মায়ের কাছে তো ওই যে ফোন করে শুনলাম যে বুধবারে সংক্রান্তি, তো আমি সংক্রান্তিতে বাড়ি থাকবো না, তাই কি হয়েছে, আমার শ্বশুর তো থাকবে। কেউ যদি উঠানে পিঠে দিতে আসে, মানে সূর্যকে পিঠে দিতে আসে, তো আসবে, না হলে থাক এই বছর, আর না হলে কি করা যাবে। তো গোবর যেহেতু আছে আমি লেপি। মানু এখানে রোদ্রে বসেছিল স্নান টান করে, তো আমি বলছি বাবা তুই ওই দূরে যা, মানে বিনীতাদের বাড়ির দিকে যা, না এই গোবরের গন্ধ, বা আমি এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর গোবর থাকলে মনে হয় যেন কি এই যে লাল লাল করে উঠান লেপা থাকবে, বাড়ি লেপা থাকবে, বেশ দেখতে ভালো লাগে কিন্তু। তো ওই পাশে এক কাদি না মানে ওই যে কলা ছিল আর কি, তো ওই কলাটা বিক্রি করেছে মানু, ওই লোকের সাথে বলছে যে 70 টাকায় দিতে হবে। তো আমি মানে উঠান লেপছি আর বলছি কি এক কলা মানে বিক্রি করতে নিয়ে তোরা কি ঝামেলা করছিস, মানে ওই কলার থোড়টা দেবে না এই নিয়ে না ঝামেলা করছিল আমার শ্বশুর। আর ওই মানে যে কিনেছে সে, আমি বলছি থোড় তো নেয় না, কলাই তো নেয়, তা আপনি কাকু কেন হচ্ছে ওই নিচ্ছেন, থোড়টা নিচ্ছেন, আমাদের একটু থোড় দিন আমরা খাবো। তো এটা নিয়ে দেখলাম ওরা ঝামেলা করছিল, আমি আবার লেপতে লেপতে না আবার গেছি হাত ধুয়ে। আমি বলছি কি হয়েছে, তারপরে একটু থোড় নিয়ে এসি। তো দেখি কালকে রান্না করব, আজকে আর
সেরকম কিছু একটা রান্নার ঝামেলা করিনি, কারণ কাজ করতে গেলে রান্নার দিকে গেলে কাজ হয় না, আর কাজ করতে গেলে মানে বাড়িঘর পরিষ্কার করতে গেলে দেখো ওইদিকে বাসন মেজে সব রোদ্রে দিয়ে রেখেছি, ঘর দুয়ার লেপা হয়ে গেছে, এখন শুধু উঠানটা লেপলেই হয়ে যাবে। আর উনান পাটটা গোবর এখন দিইনি, সন্ধেবেলা দিয়েছিলাম, তখন আর ভিডিও হয়নি। তো এইদিকে মাঠে যাওয়ার একটা তাড়না রয়েছে। তো এই যে এখন 2টো বাজে, ভাত টাত খেয়ে স্নান টান করে সব কাজ কমপ্লিট করে বাসন টাসন ঘরে রেখে এসছি মাঠে। দাদাদের এই ফুল দেখো একদম গাছ কিন্তু মরে গেছে, এখন ভীষণ ফুলের দাম। তো বলছে যে যে আর কি দাদাদের থেকে ফুল নেয় যে আবার জল দাও, তো সেই সময় ফুলের দাম ছিল না, আর এখন দেখো এই ছোট্ট ছোট পেঁচি পেঁচি ফুল হয়ে গেছে, এখন 40 টাকা 50 টাকা কিলো। আর সেই সময় যখন আমরা ফুল তুলেছি তুমি দেখে, মানে এইবার ভেলোরে যাওয়ার আগে, আজ থেকে 20-25 দিন আগে, তখন কত ফুল তুলে তুলে ফেলানো গেছে, দাগ দাগ ফুল ছিল। আর এখন এই যে একটু একটু ফুলের দাম 40 টাকা 50 টাকা কিলো। তো তারপরে আর সন্ধেবেলা বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি, মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর শুক্রবারের ভিডিও একসাথে গিয়ে শনিবার দিন পোস্ট হবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 8:30, কি সুন্দর রোদ উঠেছে মাঠে দেখো। তো আমি একটু মাঠে মাটি নিতে এসেছিলাম, আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমরা এই বাড়ি ওই বাড়ি দুইবারই আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো ওই মা আসবে আমাদের, আজকে কালকে 2 দিনই নিরামিষ, তো রান্নাঘরটা একটু গোবর দেবো। তো মানু বলছে উনান, কালকে সন্ধ্যেবেলা ভিডিও করা হয়নি, সন্ধ্যেবেলা উনান টুনান সব গোবর দিয়ে রেখেছি, এখন গেলে রান্না বসাবো, দেখতে পারবে। তো মানু বলছে মা, আমি বললাম কী রান্না করবো? ওই দেখো মানু বিরাজ করতে করতে চলে এসছে, আমি ওকে ওষুধ দিয়ে আয়রন ওষুধ দিয়ে আমি চলে এসেছি। তো আমি একটু মাটি নিয়ে আসি, ও চলে এসে আমার পিছন পিছন। তো আমি বলছি যে ও বলছে মানু আমাকে বলছে মা ওই সকালবেলা একটু গোলা রুটি করি, ডিম দিয়ে গোলা রুটি করবে, ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলে তাহলে গন্ধ হয় না। তো বলছে মা আমি সকালে গোলা রুটিটা করে নিই, তারপরে তুমি রান্নাঘরটা লেপো আর গ্যাসটাও পরিষ্কার করো। তো এই যে ঠিক আছে, তাহলে গোলা রুটি বানা, সকালবেলা গোলা রুটি খাবে, আজকে ভাত খেতে ইচ্ছা করছে না। ও রোজ সবসময় 3 বেলায় ভাত ভালো লাগে না, একবেলা রুটি ঠিক আছে। তো এই যে ঠিক আছে, তাহলে গোলা রুটি বানা, আমি একটু মাটি নিয়ে এসে তারপরে রান্নাঘরটা লেপবো। তো মাটি নিয়ে এসে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের আগেই বলে দিলাম মা আসবে, তো চলো। ওই দেখো চলে আসে, সোয়েটার পরানি বাবা, তুমি পিছন দিয়ে চলে আসো। ওই 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 পটল খেতের আইলের থেকে একটুখানি অল্প একটু নেবো, এঁটেল মাটি নিলে ভালো হয় আর কি, বালি বালি হয় না। হ্যাঁ চলো। কি নিবি? ও আচ্ছা, বিমল টাকাই তো খুচরো নেই। কয় টাকা বলো? 10 টাকার একটা নোট দাও তুমি, আর 2টো 5 টাকা করে দাও। হচ্ছে না তো, এই যে দেখ তুই দেখ, তো থাকতে তাহলে 2টো 10 টাকার নোট নেই। হ্যাঁ 2টো 10 টাকা দাও। এই দাম নেই, ছিঁড়া আছে এখানটাতে। না হলে তুই আবার যেটুকু এই যে তাহলে দেখ, এটা দেখ, আর নেই। আর এই 5 টাকার একটা খাবার নিচ্ছি, পরে মা দিয়ে যাবে। বিমল কটা দেবো? 2টো দাও। এই যে 10 টাকা তো, এই যে 10 টাকা। তো দোকানদারিও করছি আবার রান্নাও করছি, তো রান্নার দিকে ক্যামেরা করব না দোকানদারির ক্যামেরা, এত তো ক্যামেরা মানে স্ট্যান্ডে লাগিয়ে তো হয় না। হ্যাঁ সময়টারও তো মানে দেখতে দেখতে চলে যাচ্ছে। এই যে কালকে যে আমি উনান পাটটা দেখো গোবর টোবর দিয়ে রেখেছিলাম, তো এখন আমি আবার রান্নাঘরটা লেপাপুচি করব। দেখো পুরো ধোসার মতন হয়েছে, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো পুরো ধোসার মতন, 2টো ডিম দিয়েছিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর আজকে ছিল না, আবার ধনে পাতাও দিয়েছিলাম, বেশ গরম গরম ভালোই লেগেছে কিন্তু খেতে। বন্ধুরা এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা, এখন রান্না বসাবো। মারা এখনও বেরোয়নি, যে টোটোতে আসবে তনুদা, তো ওই টোটো হচ্ছে ওই কী যেন বলে, মাল বেচতে যায়। আমাদের সকালবেলা সব সবজি না, আমাদের তো সব সবজির, আমাদের প্রত্যেকটা বাড়িতেই সব চাষবাস, ওই আমাদের বাবার বাড়িতে। তো তনুদা গেছে সবজি বেচতে। তো কাজল ফোন করেছিল, বললো যে তনুদা আসলে তারপরে যাবো। এই যে সর্ষে ফুলটা ধুয়ে আমি রোদে রেখেছিলাম, তো সব কাটাকুটি। তো একবারে স্নান করে রান্নাটা বসিয়ে দিলাম, আর রোদটাও বেশ সুন্দর উঠেছে, অতটা ঠান্ডাও কিন্তু নেই। মানে 2 দিন মাঝখানে যে 4 দিন ভীষণ ঠান্ডা পড়েছিল, সেই তুলনায় কিন্তু আজকে 2 দিন ধরে একটু কমই ঠান্ডা। কিন্তু
এইদিকে আমি রান্না বসাতে এসেছি, মানুকে বলছি বাবা তুইও স্নান করে নে তাড়াতাড়ি, রোদ থাকতে থাকতে তারপরে রোদে বসিস। তো আমি এখানে আগে নিরামিষ রান্নাটা করে নেব, যেহেতু উনানেই অনেকটা মানে অনেক কিছু রান্না হবে, তো গ্যাস অনেকটাই পুড়বে, তো গ্যাসে করব না, সব কিছু কিন্তু উনানেই রান্না করব। তো একদম সব হাতের কাছে গুছিয়ে নিয়েছি। দেখো এই দেখো, আমি মানুকে বলি তো তুই উনানের ধারে আসবি না, পাকাটির মধ্যে দেখো ফেস্টো ছিল তো পুরো আগুন ধরে এসছে। আমি মানুকে সবসময় বলি, ও মাঝে মধ্যে আসে, আমি কিন্তু ওকে না করি, তবুও আসে। আমি বলি না, আগুন ভীষণই খারাপ জিনিস, তোমরাও কমেন্ট করো যে শীতকালে রূপা খুবই কিন্তু আগুনের থেকে সাবধানে থাকবে। তোমাদের তো মাঝখানে বলিনি, জানো ধূপকাঠির আগুনে আমার একটা নাইটি পুড়ে গেছে, এমনকি একটা চাদরও পুরো ধরে উঠেছিল। ভাগ্যিস আমি একটুখানি লক্ষ্য করেছি, আমি যে চাদরটা গায়ে দিই ওই চাদরটা কিন্তু আগুনে পুড়ে গেছে, কিন্তু এই মাঝখানে একদিন সন্ধেবেলায় ধূপকাঠির আগুনের থেকে। আমি বলি কী পরে টেরই পাইনি, তারপরে দেখছি কি আগুনের তাপ লাগছে, তো আমার ওই চাদরটা অনেকটাই পুড়ে গেছে আর একটা নাইটি নিচ দিয়ে অনেকটা পুড়ে গেছে। তো সর্ষে ফুলের বড়া করব আর ভাতটা আগে করে নেব, নিরামিষ মা এসে খেতে পারবে। আর অনেকেই মানে আর কি বলছে যে সর্ষে ফুলের বড়া কে কে খেয়েছো, আমরা তো গ্রামের মানুষ আমরা জানবো, শহরের মানুষরাও অনেকে খেয়েছে। তো সর্ষে ফুলের এক বড়া দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, এত টেস্ট হয় কিন্তু। যদিও আমি আজকে এর ভিতরে কোনো রকম মশলা দিইনি, যদি একটু আতপ চালের গুঁড়ি দেওয়া যায় মচমচে হয়, আগে আতপ চাল দিয়েই করতাম, বা আমাদের ওই বাড়ির থেকে আতপ চাল একবারে মেশিনে বেশি করে গুঁড়ো করে দিয়ে দিত, আমার 1 বছরে হয়ে যেত এরকমভাবে দিত, বা 3-4 মাস হয়ে যেত আবার গুঁড়ো করে পাঠিয়ে দিত। তো আজকে আমাদের দোকানে আতপ চাল ছিল না, গোবিন্দভোগের চাল ছিল, তো আমি ওই গোবিন্দভোগের চাল ভিজিয়ে আমি বড়া টড়া করি না, আতপ চাল থাকলেই করি। তো আতপ চাল যেহেতু নেই আর কি করব, বেসন দিয়েই করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা কমেন্ট করো কে কে সর্ষে ফুলের বড়া তোমরা খেয়েছো আর কে কে খাওনি কোনো দিনও। তো এই যে নিরামিষ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত টাত হয়ে গেছে, সব বড় ঘরে মানে রান্নাঘরে থুয়ে এসছি। এখন হচ্ছে মাংস আর পেঁয়াজকালি ভাজাটা হবে। ভেবেছিলাম ডাল করব, তো ডাল আর করিনি, কারণ সবজি যেহেতু বেশি আছে, এখন ডাল খাওয়াটা অত, এখন তো সবজির দিন, সবজি ভালো লাগে। মানু দেখো স্নান করে গুপি ড্রেসটা পরেছে আজকে, আর গুপি ড্রেসটা পরে কি ঢং দেখাচ্ছে, একবার নাচছে একবার এরকম করছে। তো গুপি ড্রেসটা একটু নিচু করে পড়েছে, তো হয়েছে আর কি, এই বছরটা পরতে পারবে। এইদিকে আমার পেঁয়াজকালিও ভাজা হয়ে গেল, এখন শুধু মাংসটা করলেই হয়ে যাবে। তো ওইদিকে ফোন করলাম ওরা কত দূর আছে, তখন ওরা বলল ও বাড়ির থেকে একবার বেরিয়েছিল, আবার একটা জিনিস আনতে মনে নেই, আবার ওরা কতটা এসে আবার বাড়িতে গেছে, তো ওদেরও আস্তে আস্তে বেশ একটু লেট হয়ে যাবে। আর আজকে রোদটা কিন্তু খুব সুন্দর, আমার না এখানে রোদের তাপ লাগছিলো, মুখের মধ্যে রোদের তাপও আসছিলো, আগুনেরও ছ্যাঁকা লাগছিলো। তো এর জন্য আমি কিন্তু মাথায় বেশি করে ঘুমটা দিয়ে নিয়েছি। আর মানুষ তো দেখো গুপি ড্রেসটা পরে কি ঢং দেখাচ্ছে, ওড়নাটা একবার আঁচল করছে, একবার এইভাবে দিচ্ছে, একবার ওইভাবে দিচ্ছে, আমি দেখছি আমি নিজে নিজেই হাসছি। তোমাদেরকেও যদি দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে গুপি ড্রেসটা পরে কী করছে। তো যাই হোক, আমার মশলা আলু টালু ভাজা হয়ে গেল, এবার মশলাটা করে মাংসটা দিয়ে দেবো। মানুকে বললাম কি রে কটা ভাত খাবি, ও বলছে আমি মাংস কষাতে ভাত খাবো, কারণ সকালে তো মানু ভাত খায়নি। আমি বললাম কি পেঁয়াজকালি ভাজা হয়ে গেল, সর্ষে ফুলের বড়া হয়ে গেল, তো স্নান টান করে একবারে ভাত খেলো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানুকে আর দাঁড়া না, 2:20 বাজে এখন, মানু 1:30টার মধ্যে ভাত খাইয়ে দিয়েছি, ওর অনেক আগেই খাওয়া গেছে, ওই দাদু নাতনি দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর এই গুপি ড্রেস পরে জানো না কি নাচন নাচতেছে, দাঁড়া না, উফ। এই দেখো আমি কেমন তো ওরা এখনো কমেন্টে জানাবে। তো মানু আবার ওর মামিকে বড় মামিকে ফোন করলো কোথায় আছে, ওই পাখিগুলো কি জ্বালায়, বললো নহাটা আছে। তো ওরা আস্তে আস্তে আমি উঠানটা ঝাঁট দিয়ে নিই, আর যে কটা বাসন আছে মেজে ফেলি। দাদু নাতনির খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ওরা আস্তে আস্তে, আমি বলছি 3টে বেজে যাবে, তো তোমরা ওর 1:30টার সময় খাওয়া হয়ে গেছে, ওর 1:30টার সময় খাওয়া হয়ে গেছে। আমি দাদুকে বললাম তুমিও খেয়ে নাও একবারে, আর খেয়ে আমি বাসন টাসনগুলো মেজে নিই। উনানে করেছি আমিষ, আর রান্নাঘরে পুরো নিরামিষ, রান্নাঘরে মাংস টাংস কিছু রাখবো না আজকে, কালকে 2 দিনই নিরামিষ। তো ওদের আস্তে আস্তে 3টে বাজবে। তো আমাদের এখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, তো একদম এই পুরো রাস্তায় পুরো পুলিশ, তারপরে সিভিক পুলিশ সব আছে। তাই বলি সিভিক পুলিশ এখানে কি করছে তখন, পুরো আমাদের ক্লাবে এখানে পুলিশ নাম, মানে পুলিশ আজকে পুরো রাস্তা পুরো ঘেরা। আরে বাবা পাখি, পাখি। হ্যাঁ পেঁয়াজকালি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, পেঁয়াজকালিটা খুব ভালো আমি লাগে রান্না খেতে। করেছি সরষে ফুলের বড়া, খুব ভালো হয়েছে, সরষে ফুলের বড়া আমি করিনি। খুব সুন্দর আর দাঁড়াও, আর হচ্ছে মাংস কে করেছে, মাংস কেমন হয়েছে দাঁড়াও। মাংস
খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। রান্না করলে আমি করেছি, নাড়া দিলে রান্না আমি আর মশলা কে করে দিয়েছে? আমি করে দিয়েছি। আর সোনা, ভাতটা কেমন হয়েছে আগে সেটা বলো। ভালো ভালো আমি বলছি ভাত ভালো হয়েছে। ভালো, ভালো, ভাতটা আমি রান্না করছি, ভাতটা কেমন ভালো হয়েছে? ভালো ভালো একদম খুব সুন্দর হয়েছে, খাওয়ার মতন। আর দাদুকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা। এই যে দাদু খাচ্ছে আর আমি খুব ভালো। না, শুধু খুন্তি নাড়লেই রান্না হয়ে যায় না। আমি মশলা কে করেছে, আলু কে কেটেছে, ওই আমি যখন পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে তখন তুলতে যাচ্ছে। মাংস হচ্ছে আমি যখন কলেজ যাচ্ছি তখন কি মাংসটা তখন কি রান্না হয়ে যায়? আমি মাছটা যদিও শিল্পাটাই না। আমি তো ওইদিকে কাজ করছি। মানুর মামি যখন হাঁসপুরে তখন ফোন করলো যে আমরা এই তো কাঁঠালতলার এখানে। তো মানু রাস্তায় এসে প্রথম ভেবেছে এই টোটোটা, তারপরে দেখি না ওই যে চলে এসছে আমাদের। দেখো কে কে এসছে, মা এসছে। আমি তো ভাবতেই পারিনি মা একটু সুস্থ হয়ে যে আবার আমার বাড়িতে আসবে, আমি ভাবতেও পারিনি। সেই সময় যদি আমি তোর জুত না করে তাড়াতাড়ি যদি হসপিটালে না নিতাম তাহলে হয়তো আজকে মায়ের এই পর্যন্ত পরিস্থিতি খুবই খারাপ থাকতো। তো প্রভুর আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে মা এখন একটু সুস্থ। তো এর মধ্যে আর তোমাদেরকে মায়ের খবরটা দেওয়াও হয়নি। দেখো আসছে একদম এগুলো। আর মানে আমাদের পুচু তো মানে সেই তোমাদের টগর, কি হাসি। পিসি বাড়ি এসছে দেখো কত কিছু এনেছে। তো কাজল আমাকে বলছে কি আমি তো ক্যামেরা করছি, আবার আমি কাজলের সাথে গেছি যে এখনও 2-3টে ব্যাগ রয়েছে, কি কি আছে ওর ভিতরে। ও বলছে, আমি যে চ তুই আর আমি গিয়ে নিয়ে আসি। ওই দেখো এর ভিতরে মার ফুল, ওই যে মা যে ফুল করে আর কি, কফি, আবার এই একটা ভর্তি মানে আর কি ব্যাগ। তো প্রায় বেজে গেছে 3:15, ওদেরকে এখনই খেতে টেতে দিয়ে দেবো। তো ওই মা আর কি সেই যে মা এসেছিলো আমাদের বাড়ি 6 মাস আগে, তো তারপরে এই জবা ফুল গাছটা লাগিয়েছিলাম। মা আর কি দেখছে, মা বলছে আমাকে তাহলে একটা এই জবা ফুল গাছ এনে দিস। কী জবা যেন বলে, লক্ষ্মী জবা। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে যাওয়ার সময় আমাদের নার্সারির থেকে, যেহেতু আমাদের বাড়ির কাছেই নার্সারি, আমি বললাম এনে দেবো। ওই জলেশ্বর শিব মন্দিরের ওখানে নার্সারি। আমি বললাম ঠিক আছে এনে দেবো। আর আমরা তো এগুলো রাস্তার পরের থেকে রেখেছিলাম, আর নার্সারিতেও আছে। তো কাজল বলছে কি যে দিদি আর থালা বাসন করতে হবে না, একেতেই কলপারে মানে ওই যে থাল বাসন মাজার আগেই ওরা ঢুকে গেছে। তো কাজল বলছে পাতাতে ভাত দিয়ে দাও। আর আমাদের দোকানে তো সবসময় পাতা থাকেই, পাতা কিনতে পাওয়া যায়। তো এর জন্যেই কাজল বলাতে আমি আবার একটা পাতা বের করলাম। মানু বললো দাদু একটা পাতা বের করে দাও। তো 1 বান্ডিল পাতা বের করে দিল, পাতাই ভাত দিয়ে দিলাম। তনুদাকে বললাম তনুদা আয়, গরিব বোনের বাড়ি বস, কটা ভাত খা। তনুদা তো যখনই আসে তখনই খায়, কোনো ব্যাপার নেই। সে 1 তরকারি রান্না করলেও তনুদার কোনো ব্যাপার নেই, আর 2 তরকারি রান্না করলেও। আমাদের পাশের বাড়ির আর কি জ্যাঠার ছেলে। তো সব পাতায় দিয়ে দিলাম। তনুদাও হাত পা ধুয়ে এসে বসে পড়লো। সর্ষে ফুলের বড়া, পেঁয়াজ কালি ভাজা, আর হচ্ছে মাংস, আর কিছু না। আর মা বলেছিল কি শুক্তো রান্না করে নিয়ে আসবে, কিন্তু নিয়ে আর আসেনি। তো আমিও তো সকালবেলার থেকে ওই সেই গুলা রুটি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, আর ভাত খাইনি। মানু তো একবার অল্প কটা খেয়েছে, এখন আবার বোনের সাথে বসবে। তো পুচু এসে আমার বলছে আমি পিসির কাছে বসে খাবো। তো আমি বললাম আয় তুই আমার পাশেই বস। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বারান্দাটা একটু হালকা করে গোবর দিয়ে নিই। আর এবার ও মানে কাজল বাড়ি চলে যাবে, কাজল কিন্তু থাকবে না। কাজল এসে ডকুমেন্টস নিতে, কালকে ওর হিয়ারিং আছে, ওই স্কুল সার্টিফিকেট আর কী নিতে আসবে, ওর বাবার আর কি ডকুমেন্টস। তো কাজল এখনই চলে যাবে। আর মা যেহেতু এখানে, কাজল তো থাকতেই পারবে না। তোর বাবা বলে কান্না করবে, তুই যাবি তো ভেলুরে, যাবি তো কাল ও যাবে যখন তোরা এরকম করিস কেন? না না এম করবে ও বুড়ি, জামা প্যান্ট কিচ্ছু আনে না। জামা প্যান্ট আনে না, দিদি জামা প্যান্ট পরবে না, আমার শাড়ি পরবে, তাই কি হয়েছে? ও তাও যাবে তাই না? বলো তো আমি যাবো, তাও শোনা যাবে, তাও আমার শোনা যাবে। থাকবে কতদিন তখন করে নিছিস তো পাড়া তো গেলা বাড়ি নিয়ে চলে যাবে, তুমি ইচ্ছে করে আনে না জামা প্যান্ট। খাবে তাহলে 2 পিস মাংস নিয়ে যা, রাত্রে খেয়ে নিবি। দিদা মাংস না যাবে না বাড়ি, ও এত খাবে না মাংস। এই যার না না বেলা যাচ্ছে, আবার ওদের বাড়ি যাবে, ওর মামা বাড়ি যাবে, যাইয়া পরে ওখান থেকে পরে ব্যাক করবে। ও যাবে না। আর তুমি হাওয়া দিছিস তুই কিন্তু ডাব মাংস আরে বাবা, আরে না জামা প্যান্ট কিছু আনে নাই তো, থাকবো তো থাকবে না কিচ্ছু আনে না। যখন রান্না বান্না করে দেবে ওই প্যান্টটা পরায় না, অনেক যে বেলা চলে যাচ্ছে আর ঠান্ডা লাগবে।
কান্দবে বা, তোমার কান্দবে। দাদু কান্দবে তো। র্যাকেটটা খেলবি তুই, র্যাকেটটা কিনছিস? এসো না, কই তুই তো একবার বললি না পিসি আমি র‍্যাকেট কিনছি, একবার তো বললি না। ওই তো আমার এরকমই ভালোবাসিস, মনেই থাকে না তোর। ও মা, আমার ব্যাগে 50 টাকার নোট। আরে দিতে হবে না। এ থাক তো, তুই না, পরের বার একটু গরম পড়ে যাবে তখন যাবে। ওইখানে গরম, ওখানে গরম, এখানে তো ঠান্ডা। এখানে ঠান্ডা। তোর ঘর কি ভাঙে গেছিস? না হ্যাঁ, ভেঙে ফেলছি। না না, ঘরে 50 পয়সা ফেলে? হ্যাঁ, না না, 50 টাকা ফেলে। এমনি এমনি খুশি। যা হয় সব এসো না, চলে। এই ঘটে না, এগুলো ফেলবি 2 টাকা গুলো। ছোট একটা যা পায় সব না না, ফেলে। ছোট একটা ফেলবি। এইগুলো ঘটে, ওই যে ও বাড়ি যাবি? ফেলে রাখা হচ্ছে কেন? তাহলে নে নে, এখন ডাক যদি যাইতে মন চাই যাবি, না যেতে ওই যে ওইখানে, ওই যে একটা টাকা, ওই যে। দাও, টাকাটা দিয়ে দাও। ওই তো 50 টাকা, এই যে। ওই টাকাটা দাও। ওই তনু কি রয়ে গেছে, দেখি। যাবি না তো? স্টাইল ওই কিরা আসবে না, বুঝিস না? তো এখানে মামি ভাগ্নি সব ফটো তুললো, আমরা সবাই একটু একটু ফটো তুললাম। কিন্তু আমার পুচু তো এখনও বুঝতে পারছে না ও বাড়ি চলে যাবে। দেখো এই, ও তো জানি পিসির বাড়িতে থাকবো। আর পুচু এসেই আগে না ঘরের ভিতরে কি করেছে, কিছু জামা প্যান্ট লুকিয়ে থুয়ে এসছে যে ও থাকবে বলে। তাহলে তুই ঘরে গিয়ে শুয়ে পড়। ও মা দেখো ঘরে গিয়ে শুয়ে পড়ছে। আসো, বাড়ি যাবি না কেন? বাড়ি যাবি না? গেল তো গেল, আসো না। থাকবি না? সত্যি ব্যাগ জমা করে আনিস। বলো পরে এসে থাকবো। তুমি বলো পরে এসে থাকবো। যদি না যাস তাহলে আমার টাকা দিয়ে দে। এসো না, না গেলে আমার টাকা দিয়ে দে বাড়ি যদি না যাস। ও বেলুন যাবে তো। চলে যাচ্ছিস বাড়ি, যাবি না বেলুরে? যাবো। টাটা, যাও। এসো, যাবি না বেলুরে? এ বেলুরে যাবি না? গানটা এক করে কথা শোনো। ভালো হয়েছে, এবার ফোন ঢুকে যাচ্ছে গানটা। যে জ্বালাই সব খুলে ফেলতেছে দেখ। এ ওই পাশ দিয়ে পড়ে যাবে কিন্তু। এই পাশে নাও। এসো না, যাবি না? দাদা, জানি ছোট। থাকি। ওমা আসি। টাটা। না, ভালোভাবে থাকবা। আমি চলে আসবো তাড়াতাড়ি। এই যে, কোন দিকে তাকায়? ও তাকাবে না। আচ্ছা। পুচুরা তো মামার বাড়িতে চলে গেছে। হট করে আমার বাবার কাছে ফোন করলাম, আর মানু এই ব্যাগে আমাদের দোকান থেকে, দেখো আমার মানুর কত মাথায় বুদ্ধি, ও দাদুর জন্য সব মানে ব্যাগে খাবার রেখে দিয়েছে, কিন্তু ওর মামির কাছে দেওয়া হয়নি। আমি ওর মামিকে ফোন করলাম যে তুই যখন তোদের বাড়ির থেকে বেরোবি আমি হাসপুর বাজারে গিয়ে দাঁড়াচ্ছি, বাবার জন্য মানু খাবার ভরে রেখেছে। আর বাবাও না মানে ইয়ে করে থাকে আর কি, যে আমার মেয়ে কিছু না কিছু পাঠাবে। তো আমার বাবা ছানার জিলাপি মানে মিষ্টি জাতীয় খাবারটা ভালোবাসে, তো এখান থেকে আমি 4টে ছানার জিলাপি আর একটু সন্দেশ, আর মা মিষ্টি নিয়ে এসেছিলো ওখান থেকে কিছু মিষ্টি, মানু দোকান থেকে গজা, লাড্ডু, রুটি, মানে ও দাদু যা যা ভালোবাসে ও সব এক ব্যাগ ভরে রেখেছিল, কিন্তু সেটা দিতে খেয়াল নেই। তো কাজল ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। আমি এখানে হাসপুরে এসে দীপকদার দোকান থেকে মিষ্টি কিনে যে ছানার জিলাপি নিলাম। আমাদের হাসপুরের এই দোকানের ছানার জিলাপিটা আমার বাবা ভীষণ ভালোবাসে। তো বাবা ফোন করে আগেই বলছে কি রে কিছু পাঠাসনি। তো এই যে আমি কিনে টিনে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, তো এখানে পুলিশ, মিলিটারি, তারপরে এই দিকে দেখো দড়ি দিয়ে রেখেছে আর কি দুই পাশে। তো কাজল এই যে ওর বাবার বাড়ির থেকে চলে আসলো, এই দিক দিয়ে চলে যাবে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আমি বলছি আমার সাইকেল দাঁড়াচ্ছে না, কাজল তুই আয়, তুই হচ্ছে এসে আমার হাতের থেকে ব্যাগটা নে। তো আমিও সামনের দিকে একটু আগিয়ে যাচ্ছি। আর পুচু বলছে পিসি কি করতে এসছে, ওর মা বলছে যে তোর পিসি তোকে নিয়ে আবার ওদের বাড়িতে চলে যাবে। ও তো সেই কী আনন্দ, আমি পিসি বাড়ি আবার চলে যাব, পিসির সাথে ভেলোরে যাব, পিসির সাথে ভেলোরে যাব। তো দেখো বেচারি এসে না একদম আমার সাইকেলের মধ্যে উঠেই পড়েছে। আমি ওকে হাতে ব্যাগটা দিলাম। আর পুচু তো ভাবছে যে সত্যি সত্যি আমি এখন পিসির বাড়ি যাবো, ও তো সাইকেলে উঠেই পড়বে। বলছে মা তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি তাহলে পিসির সাথে চলে যাই। ওটো ওটো টোটো টোটো এই টোটো সাইকেল অটো চলো তোমায় নিতে আইছি। সাইকেল দাঁড়ায় না, বা কোনে ফেলে
ওঠ। এই কি করছিস রে? যা 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 আচ্ছা ঠিক আছে হাই টাটা সকল বকল আমরা সকল টাটা দৌড়াতে দৌড়াতে এসে এই বিনীতাদের বাড়ি থেকে সাইকেল নিয়েছি, ওই যে সাইকেল থুয়ে দিলাম। তো এই বাগান দিয়ে যাই, দেখি মা আর মেয়ে কী করে। আসলে বাবা আমি মানে মা এসছে, তো বাড়িতে ফোন করা হয়নি, কাজলও ফোন করেনি। তো আমি বাবাকে ফোন করলাম, বাবা মা পৌঁছে গেছে। বাবা কয় কী রান্না করছিলি? আমি কই মাংস। কই কিছু পাঠাইছস মানে আমার জন্য খাবার? তো আজকে আমাদের মা বাবা আজকাল কালকে নিরামিষ, শুক্রবার আর শনিবার। তো আমি বলছি না কিছু পাঠায় নাই। আমার মানু যেই শুনেছে ও বলছে যতবারই কেউ আসুক আমাদের ওই বাড়ি থেকে বাবার জন্য, আমার বাবা একটু মিষ্টি জাতীয় খাবার ভালোবাসে। তো গজা বা লাড্ডু টাড্ডু কিছু দিই। আজকে না আমার শ্বশুরও শুয়ে পড়ছে, দোকান খোলে না। মানু তাড়াতাড়ি দোকান থেকে লাড্ডু গজা আর যেই বাবা বলছে কিছু কি খাবার পাঠাইছো মেয়ের কাছে, তো সেই কষ্টে তাড়াতাড়ি করে বাবার জন্য সন্দেশ মিষ্টি ভালোবাসে আর ছানার জিলাপি ভালোবাসে বাবা। তো ছানার জিলাপি সন্দেশ আর দোকান থেকে খাবার টাবার দিয়ে কাজল চলে গেল। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক কিন্তু 5টায়।